পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তারেক জিয়া আসছে, বরিশাল হাসছে। এই বড় ভাই পিছিয়ে আছি, বড় ভাই মোল্লার লেগে একটা গেঞ্জি রাখছে। ভাই নেতার সঙ্গে যাবো না, সবাই গেছে না গেছে কি গাড়ি বাইরে গেছে। এই গেঞ্জি
আমাদের অনুভূতি বলতে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় আমাদের যে সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, তিনি বরিশালে এই প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে আসতেছেন। এজন্য আমাদের যে অনুভূতি তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, অথবা কোনো কিছু দিয়ে প্রকাশ করে ব্যক্ত করতে পারবো না। আপনারা দেখতেছেন ইতিমধ্যেই যে রাস্তায় মানুষের যে ঢল, তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণের উপস্থিতি প্রমাণ করে তারেক রহমান বরিশালে আসতেছে, তাতে আমরা কতটা খুশি এবং আনন্দিত। প্রত্যাশা থাকবে একটাই, বরিশাল যেন সুন্দর একটা কমিটি দেয়, চাঁদাবাজ মুক্ত একটা কমিটি দেয়, এবং যেন কর্মীদের মূল্যায়ন করা হয়। যারা রাজপথে ছিল, দুর্দিনে রাজপথে যারা ছিল, এখন তাদের কোনো মূল্যায়ন নাই, এখন হাইওয়ে ভরে গেছে বরিশাল। যারা ঘরে ঘুমিয়েছিল তারা এখন রাজপথে, আর যারা রাজপথে ছিল তারা এখন খুব করে ঘরে ঘুমিয়ে থাকে। যে নারীরা যে কোথাও যাইয়ে বেকার নারীরা যে কাজ করবে, খাবে, সেই ধরনের কোনো আমাদের বরিশাল কিছু নাই। আমরা বরিশাল একটা আমরা প্রায় এক সপ্তাহ যাবৎ অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি। আমরা আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে তার বরিশালের কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, সেই প্রোগ্রামের জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা, তার কাছে আমাদের দাবি থাকবে, আমাদের এই বিভাগে ভাঙ্গা থেকে কুয়াকাটা 6 লেনের আমরা দাবি করব, আমরা গ্যাসের দাবি করব, বরিশাল থেকে ভোলা ব্রিজের জন্য দাবি করব। আমাদের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমরা এখানে দাঁড়াইছি এবং আলহামদুলিল্লাহ সে বরিশালে প্রথম প্রধানমন্ত্রী হিসাবে আসতেছে। আমরা সবাই আনন্দিত এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং দেশ সুস্থভাবে পরিচালনা করুক, এই কামনায় আমরা তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। 17 বছর পর এই প্রথমবারের মতন প্রধানমন্ত্রী আমাদের বরিশালে আসছেন। তার কাছে আমাদের চাওয়া পাওয়া ভোলা সেতু, বরিশালে 6 লেন, আপনার গার্মেন্টস, শিল্প কলকারখানা, রেল লাইন, এই আমাদের কাছে তাদের চাওয়া পাওয়া। আজকের আমাদের বরিশালবাসীর আনন্দ একটাই, আমাদের দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় প্রথম বরিশালে সফর করে এবং আমাদের অনেক আশা তার কাছে। আমরা আসলে পরে আমরা ভাঙা হইতে কুয়াকাটা পর্যন্ত 6 লেন দাবি করব, তারপর ভোলা বরিশাল ব্রিজের দাবি করব, তারপরে আর প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরে আসছেন। আমরা বরিশালবাসী তাকে অধীর আগ্রহ অপেক্ষা আছি, তিনি কখন আসবেন। ইনশাল্লাহ আর অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে পৌঁছাবেন। তার কাছে আমাদের বরিশালবাসীর অনেক চাওয়া, কিন্তু আমার মনে হয় আমাদের চাওয়া লাগবে না, কেন তিনি সব বাংলাদেশ খবর রাখেন। ইনশাল্লাহ বরিশালের প্রত্যাশা তিনি পূরণ করবেন। বিশেষ করে ভোলা বরিশাল সেতু, ভোলা থেকে বরিশালে গ্যাস লাইন স্থাপন, তাহলে শিল্প কারখানা চালু হবে, ইপিজেড হবে ইনশাল্লাহ। 6 লেন ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন, এবং আমাদের ভাঙার পরেও আমাদের ট্রেন লাইন চলে এসেছে, আর অল্প পথ বাকি আছে, ইনশাল্লাহ সেটা পূরণ হবে, বেকারত্ব দূর হবে। চিকিৎসা ইনশাল্লাহ আমরা চাই বরিশালে চিকিৎসার সেবায় যেন ঢাকা যেতে না হয়। মনের আনন্দ, মানে আমাদের আজকে ঈদের দিন, আমরা মানে ঈদ পাইছি নতুন করে। রমজানের ঈদ যেভাবে খুশির ঈদ হয়, সেইভাবে আমরা ঈদের দিন অনুভব করতেছি।